বন্ধুরা তোমাদের মধ্যেই প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরিয়েন্টসদের মনের মধ্যে একটা কমন কোশ্চেন ছিল, একটা কমন ডাউট ছিল এবং তোমরা বারবার আমাকে ব্যাপারে জিজ্ঞেস করছিলে যে স্যার আইবিপিএস ক্লার্ক পরীক্ষার জন্য একদম বেসিক লেভেল থেকে অথবা জিরো লেভেল থেকে কিভাবে পড়া শুরু করব অথবা প্রিপারেশন নেওয়া স্টার্ট করব। তো বন্ধুরা আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে আইবিপিএস ক্লার্ক পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া শুরু করবে অথবা প্রিপারেশন নেওয়া স্টার্ট করবে সেই সম্বন্ধে একদম ডিটেল ওয়েতে আলোচনা করে দেবো। দেখো বন্ধুরা, আইবিপিএস ক্লার্ক পরীক্ষা দুখানা স্টেজে কন্ডাক্ট করানো হয় অথবা দুখানা ফেজে কন্ডাক্ট করানো হয়। সবার প্রথম স্টেজ হলো প্রিলিমসের পরীক্ষা এবং দ্বিতীয় নম্বর স্টেজ হলো মেন্সের পরীক্ষা। তো বন্ধুরা, প্রিলিমস পরীক্ষার কথা যদি বলি তো আইবিপিএস ক্লার্কের প্রিলিমস পরীক্ষায় তিনখানা সাবজেক্টই আমাদের পড়তে হয়, তিনখানা সাবজেক্টের ওপরই কোশ্চেন আসে। সবার প্রথম সাবজেক্ট হলো ম্যাথামেটিক্স, দ্বিতীয় নম্বর সাবজেক্ট হলো রিজনিং এবং 3 নম্বর সাবজেক্ট হলো ইংলিশ। তো বন্ধুরা, এই তিনটে সাবজেক্ট ছাড়া অন্য কোনো সাবজেক্ট আমাদের আইবিপিএস ক্লার্কের প্রিলিমসের পরীক্ষায় আসে না। এবার আইবিপিএস ক্লার্কের প্রিলিমস পরীক্ষার এক্সাম প্যাটার্নের কথা যদি বলি তো বন্ধুরা, ইংলিশ সেকশন থেকে এখানে 30টা কোশ্চেন আসে যেটার জন্য 30 নম্বর থাকে। অঙ্কের পোর্শনটা থেকে 35টা কোশ্চেন আসে যেটার জন্য 35 নম্বর থাকে এবং রিজনিং সেকশন থেকেও 35টা কোশ্চেন আসে যেটার জন্য 35 নম্বর থাকে। তো টোটাল 100খানা কোশ্চেন তোমরা এখানে দেখতে পারবে। ইংলিশের 30টা কোশ্চেন, অঙ্কের 35টা কোশ্চেন এবং রিজনিংয়ের 35টা কোশ্চেন। অন্যদিকে ওভারঅল 100 নম্বরের পেপার হয় যেখানে ইংলিশের 30 নম্বর থাকে, অঙ্কের 35 নম্বর থাকে এবং রিজনিংয়েরও 35 নম্বর থাকে। এবার সবার প্রথমে যদি অঙ্কের কথা বলি তো বন্ধুরা, আইবিপিএস ক্লার্কের অঙ্কের সিলেবাসটাকে মেনলি আমি তিনখানা পার্টে ডিভাইড করেছি, তিনখানা পার্টে ডিস্ট্রিবিউশন করেছি। সবার প্রথম পার্ট হলো এরিথমেটিক সেকশন, দ্বিতীয় নম্বর পার্ট হলো ডিআই সেকশন এবং 3 নম্বর পোর্শন হলো মিসলেনিয়াস সেকশন। এবার যদি এরিথমেটিক পোর্শনের কথা বলি তো যা এরিথমেটিক আমাদের আইবিপিএস ক্লার্কের প্রিলিমসের পরীক্ষায় আসে অথবা মেন্সের পরীক্ষায় আসে সেই সমস্ত চ্যাপ্টারগুলো অলরেডি তোমরা তোমাদের ক্লাস 9-10-এ শিখে এসছো, পড়ে এসছো। এবং সেই চ্যাপ্টারগুলোর নাম হলো রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, এসআই যেটাকে আমরা সিম্পল ইন্টারেস্ট বলি, সিআই যেটাকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বলি, অ্যাভারেজ, মিক্সচার, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপস অ্যান্ড সিস্টেম, টাইম স্পিড ডিস্টেন্স যেটাকে আমরা টিএসডি বলি এবং বোটস অ্যান্ড স্ট্রিমস। এছাড়া আরও দুখানা চ্যাপ্টার তোমাদের শিখে রাখা ভালো অথবা জেনে রাখা ভালো এবং তার মধ্যে প্রথম চ্যাপ্টার হলো নাম্বার সিস্টেম এবং দ্বিতীয় চ্যাপ্টার হলো সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, যেটাও ম্যাথামেটিক্স পোর্শনের আন্ডারে পড়ে। সিকোয়েন্স অ্যান্ড সিরিজের মধ্যে তোমরা এপি সিরিজ দেখতে পারবে যেটাকে আমরা এরিথমেটিক প্রোগ্রেশন বলি, জিপি সিরিজ দেখতে পারবে যেটাকে জিওমেট্রিক প্রোগ্রেশন বলা হয় এবং এইচপি সিরিজ দেখতে পারবে যেটাকে হারমোনিক প্রোগ্রেশন বলা হয়। এই নাম্বার সিস্টেম এবং সিকোয়েন্স অ্যান্ড সিরিজের চ্যাপ্টারটা তোমাদের এই কারণে করে রাখা উচিত কারণ প্রিলিমস পরীক্ষায় আইবিপিএস ক্লার্কের তো এই সমস্ত কোশ্চেনগুলো আসে না, কিন্তু যখন তোমরা আইবিপিএস ক্লার্কের মেন্স পরীক্ষা দেবে তখন নাম্বার সিস্টেম থেকে এবং সিকোয়েন্স অ্যান্ড সিরিজের ওপর বেস করে কিছু এরিথমেটিকের কোশ্চেন তোমরা দেখতে পারবে। তো সেই এরিথমেটিকের কোশ্চেনগুলো যদি তোমরা বানাতে চাও তাহলে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ চ্যাপ্টারটার আইডিয়া থাকা উচিত অথবা কনসেপ্ট থাকা উচিত, না হলে সেই কোশ্চেনগুলো তোমরা বানাতে পারবে না। এবার বন্ধুরা, যে সমস্ত এরিথমেটিকের চ্যাপ্টারগুলোর নাম নিলাম সেই সমস্ত চ্যাপ্টারগুলো তোমরা ক্লাস 9-10-এ পড়ে তো এসেছো ঠিকই, কিন্তু তাড়াতাড়ি কিভাবে সলভ করতে হয় অর্থাৎ কম টাইমের মধ্যে কিভাবে সলভ করতে হয় সেইটার ব্যাপারে তোমাদের আইডিয়া নেই এবং এই জিনিসটাই আমাদের শিখতে হয় যেটাকে আমরা বলি টেকনিক অফ সলভিং। কারণ যখন তোমরা আইবিপিএস ক্লার্কের প্রিলিমসের পেপার তুলবে তখন দেখবে অঙ্কের 35টা কোশ্চেন তো থাকে ঠিকই, কিন্তু এই 35টা কোশ্চেন করার জন্য হাতে সময় থাকে মাত্র 20 মিনিটের। তো যদি 20 মিনিটের আমাদের হাতে সময় থাকে তাহলে এক একটা কোশ্চেন সলভ করার জন্য আমরা টাইম পাই লেস দ্যান 30 সেকেন্ডস, অর্থাৎ 30 সেকেন্ডের মধ্যে তোমাকে সেই কোশ্চেনটা দেখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, সলভ করতে হবে, অপশন মার্ক করতে হবে, তারপর নেক্সট কোশ্চেনে যেতে হবে, যেটার জন্য টেকনিক অফ সলভিং শেখাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের টেকনিক অফ সলভিং কি হয়, কারণ এক একটা এরিথমেটিকের চ্যাপ্টারের সাথে এক একটা চ্যাপ্টার কানেক্টেড থাকে। যেমন রেশিও প্রপোর্শনের সাথে পার্সেন্টেজ কানেক্টেড, পার্সেন্টেজের সাথে প্রফিট অ্যান্ড লস কানেক্টেড, প্রফিট অ্যান্ড লসের সাথে ডিসকাউন্ট কানেক্টেড এবং সেই সেম রিলেটিভ কনসেপ্টের ওপর এসআই চলবে, সেম রিলেটিভ কনসেপ্টের ওপর সিআই চলবে, অ্যাভারেজ চলবে, মিক্সচার চলবে। এই সমস্ত চ্যাপ্টারগুলোকে আমরা রিলেটিভ চ্যাপ্টার্স বলি কারণ এইখানে অরিজিনাল ভ্যালু নিয়ে আমরা কাজ করি না এবং যাহা তো কোনো রিলেটিভ ভ্যালু নিয়ে আমরা কাজ করি সেই প্রবলেম অনেক ইজি হয়ে যায়, অনেক সহজ হয়ে যায় সলভ করা এবং অনেক কম টাইম লাগে সেই প্রবলেমটা সলভ করতে। কারণ যে কোনো প্রবলেম যদি এই সমস্ত চ্যাপ্টারের ওপর আসে সেগুলো আমরা রিলেটিভ কনসেপ্ট দিয়ে সলভ করি। তো ন্যাচারালি প্রত্যেকটা চ্যাপ্টারের টেকনিক অফ সলভিং কি হয় না হয় সেই জিনিসটার ব্যাপারে খুব ভালো করে আইডিয়া তোমরা ডেভেলপ করবে যাতে কম টাইমে অনেক বেশি কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারো এবং সেটার জন্য যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই, তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় ধরতে পারি না।
আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক উচিত, কিভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত, যাতে কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেন্ড বাড়াতে পারি। কারণ টেকনিক অফ সলভিং যদি না শেখো তাহলে কিছুতেই কোনো ব্যাংকিংয়ের পরীক্ষা ক্লিয়ার হবে না, এবং এটাই ফ্যাক্ট, সে তোমরা মানো চাই না মানো। একবার যখন এরিথমেটিকের পোর্শন হয়ে গেল, নেক্সট যে পোর্শনটা আমাদের ম্যাথামেটিক্স সেকশনে আছে আইবিপিএস ক্লার্কের প্রিলিমসের পরীক্ষায়, সেটা হলো ডিআই সেকশন। এবং বন্ধুরা বিভিন্ন রকমের ডিআই তোমরা এখানে দেখতে পারবে, যেরকম লাইন ডিআই হয়ে গেল, বার্ড ডিআই হয়ে গেল, কেসলেট ডিআই হয়ে গেল, পাই চার্ট হয়ে গেল, টেবিল ডিআই হয়ে গেল। এই সমস্ত বিভিন্ন রকমের ডিআই আমাদের আইবিপিএস ক্লার্কের প্রিলিমসের পরীক্ষায় আসে, এবং যা ডিআই তোমরা আইবিপিএস ক্লার্কের প্রিলিমসের পরীক্ষায় পাবে সেই সমস্ত ডিআইগুলোই এরিথমেটিকের চ্যাপ্টারের ওপর বেস করে আসবে এবং অন্য কোনো জায়গার থেকে না। এবং মেনলি দুখানা এরিথমেটিকের চ্যাপ্টারের থেকেই তোমরা সমস্ত ডিআই দেখতে পারবে, বিশেষ করে আইবিপিএস ক্লার্কের প্রিলিমসের পরীক্ষায়। প্রথম চ্যাপ্টার হলো রেশিও প্রপোর্শন এবং দ্বিতীয় চ্যাপ্টার হলো পার্সেন্টেজ, এবং হালকা অ্যাভারেজের কনসেপ্টের ওপরও তোমরা এখানে ডিআই দেখতে পারবে। এর বাইরে কোনো চ্যাপ্টার থেকে কোনো জায়গার থেকে আইবিপিএস ক্লার্কের প্রিলিমসের পরীক্ষায় ডিআই তোমাদের আসবে না। মেন্সে আসবে, যেমন মেন্সে টাইম অ্যান্ড ওয়ার্কের উপর ডিআই আসবে, টাইম স্পিড ডিস্টেন্সের উপরও ডিআই তোমরা দেখতে পারবে, কম্পাউন্ড ইন্টারেস্টের উপর ডিআই দেখতে পারবে, সিম্পল ইন্টারেস্টের উপর ডিআই দেখতে পারবে, প্রফিট অ্যান্ড লসের উপর ডিআই দেখতে পারবে। কিন্তু প্রিলিমসের পরীক্ষায় রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ এবং অ্যাভারেজের হালকা কনসেপ্টের ছাড়া অন্য কোনো জায়গার থেকে, কোনো চ্যাপ্টার থেকে কোনো ডিআই তোমরা দেখতে পাবে না। এবং লাস্টের যে অঙ্কের মিসলেনিয়াস পোর্শনটা আসে সেইখানে মেনলি তিনখানা চ্যাপ্টারই ইনক্লুডেড হয়। সবার প্রথম চ্যাপ্টার হলো কোয়াড্রেটিক ইকুয়েশন, এবং কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা ডাইরেক্ট সলভ করি না, আমরা সেখানে সাইন রুল লাগিয়ে সলভ করি। তো সেটা কিরমভাবে সলভ করতে হয় না করতে হয় সেগুলো সব তোমরা আস্তে আস্তে জেনে যাবে। দ্বিতীয় নম্বর হলো সিম্পলিফিকেশন, এবং 3 নম্বর হলো সিরিজের চ্যাপ্টার। এবং সিরিজের মধ্যে দু টাইপের সিরিজ তোমরা এখানে দেখতে পারবে, একটা হলো মিসিং নাম্বার সিরিজ এবং আরেকটা হলো রং নাম্বার সিরিজ। তো এই হলো ওভারঅল আমাদের ম্যাথামেটিক্সের সিলেবাস। তো সবার প্রথমে তোমাদের এরিথমেটিক পোর্শন কভার করা উচিত। একবার যখন এরিথমেটিক পোর্শন কিছুটা এগিয়ে যাবে তারপর তোমাদের ডিআই সেকশনে হাত দেওয়া উচিত, এবং সবার লাস্টে তোমাদের মিসলেনিয়াস পোর্শন করা উচিত, কারণ সব থেকে সহজ ওই পোর্শনটা হয় এবং সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা তোমার ডেভেলপ করতে হবে সেটা এরিথমেটিক সেকশনে লাগবে। ঠিক সেরকম যদি রিজনিং সেকশনের কথা বলি, তো বন্ধুরা রিজনিং সেকশনকে আমি এখানে দুখানা পার্টে ভাগ করেছি। সবার প্রথম পার্ট হলো মিসলেনিয়াস সেকশন এবং দ্বিতীয় নম্বর পার্ট হলো পাজল সেকশন। তো রিজনিং এর মিসলেনিয়াস পোর্শনের মধ্যে বিভিন্ন চ্যাপ্টার তোমরা দেখতে পারবে যেগুলো ওয়ান লাইনার ওয়ালা কোশ্চেন হয়, যেমন চাইনিজ কোডিং ডিকোডিং এর কোশ্চেন, ইনইকুয়ালিটির কোশ্চেন, সিলজিজমের কোশ্চেন, অ্যালফানিউমেরিক সিরিজের কোশ্চেন, ডিস্টেন্স ডাইরেকশনের কোশ্চেন, ব্লাড রিলেশনের কোশ্চেন, এই সমস্ত বিভিন্ন মিসলেনিয়াসের চ্যাপ্টারের থেকে রিজনিং এর কোশ্চেন তোমরা দেখতে পারবে যেগুলো মেনলি ওয়ান লাইনার ওয়ালা কোশ্চেন হয়। এবং এর মধ্যে কিছু কিছু চ্যাপ্টার এমন থাকে যেগুলো আমরা ডাইরেক্ট মুখে মুখেই সলভ করি, অর্থাৎ পেন পেপার ছাড়া সলভ করি। যেমন চাইনিজ কোডিং ডিকোডিং এর কোশ্চেন মুখে মুখে সলভ হবে, যেমন ইনইকুয়ালিটির কোশ্চেন মুখে মুখে সলভ হবে, যেমন আলফা নিউমেরিক সিরিজের কোশ্চেন মুখে মুখে সলভ হবে, তার জন্য পেন তোলার দরকার পড়ে না। এবং এই সমস্ত জিনিসগুলোর জন্যও তোমাদের টেকনিক অফ সলভিং শিখতে হবে। ম্যাথস এবং রিজনিং এর সমস্ত চ্যাপ্টারে তোমাদের টেকনিক অফ সলভিং শিখতে হবে। ঠিক সেরকমই দ্বিতীয় নম্বর সেকশন হলো পাজল সেকশন। তো বিভিন্ন টাইপের পাজলস তোমরা এখানে দেখতে পারবে, যেমন ফ্লোর বেসড পাজল হয়ে গেল, ফ্ল্যাট অ্যান্ড ফ্লোর বেসড পাজল হয়ে গেল, বক্স বেসড পাজল হয়ে গেল, মান্থ বেসড পাজল হয়ে গেল, উইক বেসড পাজল হয়ে গেল, ডে বেসড পাজল হয়ে গেল, বার্থডে বেসড পাজল হয়ে গেল, নো স্কিপ পাজল হয়ে গেল, ডবল ভেরিয়েবল वाला পাজল হয়ে গেল, সার্কুলার অ্যারেঞ্জমেন্টের উপর পাজল হয়ে গেল, আনসার্টেন ফ্লোর বেসড অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, আনসার্টেন সার্কুলার বেসড অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, আনসার্টেন লিনিয়ার রো বেসড অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, প্যারালাল রো বেসড অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, ব্লাড রিলেশন বেসড অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। তো এই সমস্ত বিভিন্ন টাইপের পাজলস তোমরা রিজনিং সেকশনে দেখতে পারবে, এবং এই সমস্ত পাজলসগুলো এক এক করে তোমাদেরকে শিখতে হবে এবং আইডিয়া ডেভেলপ করতে হবে যে পাজল আমার সামনে আসুক না কেন সেই পাজলকে সলভ করার অ্যাপ্রোচ কি। এবং তোমরা যারা যারা জানো না তাদেরকে জানিয়ে দিই যে কোনো রকমের পাজল তোমরা রিজনিং সেকশনে প্যারাগ্রাফ ফরম্যাটে দেখতে পারবে, এবং এত বড় প্যারাগ্রাফটাকে ছোট বানানোর জন্য আমরা পাজলসের জন্য সিম্বলিক নোটেশন শিখি। তো সিম্বলিক নোটেশন যে স্টুডেন্ট অথবা যে অ্যাসপিরেন্ট শিখবে না অথবা লিখবে না সে কিছুতেই তার পাজল তাড়াতাড়ি বানাতে পারবে না। এবং প্রিলিমসের পাজল যদিও বা আইবিপিএস ক্লার্কে একদম সহজ হয়, মেন্সের যখন তোমরা আইবিপিএস ক্লার্কের পাজল বানাতে যাবে সেখানে তোমাদের সিম্বলিক নোটেশন লিখতেই হবে, তাছাড়া তোমরা কিছুতেই বানাতে পারবে না। তো অবশ্যই পাজলস যখন তোমরা বানাচ্ছ সেটা সিম্বলিক নোটেশন কি হয় না হয় সেগুলোর সম্বন্ধে তোমরা আইডিয়া ক্লিয়ার রাখবে, যাতে পাজলস একদম সহজভাবে তোমাদের হাতে নামে। এবং 3 নম্বর যে সাবজেক্ট সেটা হলো ইংলিশ পোর্শন। ইংলিশ পোর্শনকে আমি দুটো পার্টে ভাগ করেছি। প্রথম পার্ট হলো গ্রামার সেকশন এবং দ্বিতীয় নম্বর পার্ট হলো আরসি সেকশন। তো গ্রামার পোর্শনের মধ্যে বিভিন্ন টাইপের গ্রামার তোমরা দেখতে পারবে, এবং ইংলিশের জন্য ওয়ান অফ দ্য বেস্ট বুকস হলো অবজেক্টিভ জেনারেল ইংলিশ বাই এসপি বক্সি।
এবং এই বইটার সম্বন্ধে আমি এর আগের অনেক ভিডিওতে বলেছি, এই ভিডিওতেও তোমাদেরকে সে কথাটাই বলে দিলাম যে যদি তোমরা অবজেক্টিভ জেনারেল ইংলিশ বা এসপি বক্সির বইটা ফলো করতে পারো, কারণ ওখানে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত জিনিসপত্র দেওয়া আছে, খুব সুন্দরভাবে পরপর এক একটা গ্রামারের চ্যাপ্টার তোমরা কমপ্লিট করবে এবং তোমাদের নোটস বানাবে। ইভেন এসপি বক্সির বইতেও যে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আছে সেগুলো নোটস আলাদা করে লেখা আছে, এবং একবার যখন এই জিনিসগুলো হয়ে যাবে তারপর তোমরা এসপি বক্সির বইয়ের থেকে কোশ্চেন সলভ করবে। এবং আরসির জন্য তোমরা যে কোনো একটা নিউজ পেপার ফলো করতে পারো এবং ডিফারেন্ট টাইপস অফ ইংলিশের আর্টিকেলস তোমরা পড়তে পারো, ইংলিশের বইও তোমরা পড়তে পারো, যাতে আরসি পড়ার স্পিডটা বাড়ে। কারণ আরসি পড়ারও এখানে টেকনিক আলাদা হয়, কারণ আরসিতে আমরা স্কিমিং টেকনিক ইউজ করি। এই সমস্ত টেকনিকগুলো তোমরা তখনই লাগাতে পারবে যখন আরসি প্রচুর পরিমাণে তোমরা পড়বে। তো ন্যাচারালি প্রত্যেক দিন তোমরা ডেইলি বেসিসে একটা করে ইংলিশের নিউজ পেপার পড়ো, যাতে আরসিটা তোমাদের স্ট্রং হয় এবং যাতে আরসি তোমরা তাড়াতাড়ি সলভ করতে পারো। আইবিপিএস ক্লার্কের মেন্সের সিলেবাসের জন্য আমাদের কী কী পড়া উচিত, কী কী না পড়া উচিত, সেই নিয়ে আমি আরও একটা আলাদা করে ভিডিও আনবো। এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। থ্যাংক ইউ।